শাসকরা এদেশের মধ্যে পাঠালো 30,000। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 32 নম্বর আয়াতে এটাই বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা ভাবছে, ওই ইসলামের চূড়ান্ত দুশ্মনরা ভাবতেছে যে ইসলামকে, কোরআনকে নিভিয়ে দিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআনকে জাগৃত করে রাখবো। কোন সুবহানাল্লাহ। আজ থেকে কোরআনের বয়স হলো 1448 বছর একদিন। এই 1448 বছর একদিনের ব্যবধানে হাজার হাজার জালিম শাসক যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মরণের সময় এই পৃথিবীর এক ঢোক ঠান্ডা পানি তাদের নসিবে জুটে নাই, জুটবেও না, জুটে নাই, জুটবেও না, জুটে নাই, জুটবেও না। ন্যস্ত না হেস্ত ন্যস্ত হইয়া তারা দুনিয়া থেকে বিদায় নেবে। মনে রাখবেন মুসলমান, জালিম নেতা, জালিম কর্মী আর জালিম শাসক তিনটা যখন এক হয়ে গেল, তখন ভারত জালিম সরকার বলল তাহলে তোমরা এখন অর্থের পাহাড় গড়াও, জনগণের টাকা চুষে খাও, জনগণের টাকা চুষে খাও, জনগণের টাকা চুষে খাও। এই জালিম তিন শ্রেণীর মানুষ এই বাংলাদেশের মধ্যে, এক জালিম নেতা, দুই জালিম কর্মী, তিন জালিম শাসক, মন্ত্রী, এমপি, মিনিস্টার যারা আছে, এরা তখন দেশের অর্থনীতির দিক দিয়া চুষতে লাগলো। তখন এদেশের চাউল 70 টাকা লাগলো, তখন এদেশের আলু 62 টাকা লাগলো, তখন জিরা 800 টাকা কেজি লাগলো, তখন গরুর মাংস 740 টাকা লাগলো। চুষতেছে ওরা। ওই যে মোদি সরকার বাংলাদেশের মুসলমানদের মাথাটা খাই ফেলাইছে। আমি প্রায় আপনাদেরকে বলছিলাম, বালাম ইবনে বাউরা দোয়া করছিল মুসার বিপক্ষে, আল্লাহ উল্টাইয়া বালাম ইবনে বাউরা পাহাড়ের উপরে চড়ে মুসার পক্ষে দোয়া হাঁকাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, মনে বালাম ইবনে বাউরা ইসমে আজম জানতো। মনে রাখবেন মুসলমান, বালাম ইবনে বাউরা ইসমে আজম জানতো। স্বাধীন বাংলায় স্বাধীনভাবে আলোচনা চলবে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ভাদুরিয়া, অর্থাৎ সারা বাংলার মাটি অলিগুলিতে 3,25,525টা মসজিদ আছে। আমি সারা বাংলাদেশের প্রতিটি মসজিদের ইমামকে বলবো স্বাধীনভাবে আলোচনা চালিয়ে যাও, হক কথাগুলি বলতেই থাকো। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তরুণরাই দেশ রাষ্ট্র কায়েম শাসন করবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মোদি সরকার বলল তোমার কি গোছানো হয়ে গেছে? এদেশের সরকার বলল যে হ্যাঁ আমার গোছানো হয়ে গেছে। কয়টা জিনিস গোছাইছো? বলছে 3টা। কি কি? জালিম নেতা, জালিম কর্মী, জালিম এমপি মন্ত্রী। ও দেশের রাজা তখন বুদ্ধি দিল তুমি এখন দেশ চুষা শুরু করো। তার মানে খেজুর গাছের মাথায় উঠে দিল মোদি সরকার। নামানোর সময় বলছে আমি আর দিল্লিতে রাখবো না, চাবুকের বাড়ি তার আগে দরকার। কি জোরে বলেন ঠিক কিনা? চাবুকের বাড়ি তার আগে দরকার যে আমাদের মুসলমানে হানাহানি লেলিয়ে দিল। আজ সে বলছে আমি দিল্লির মাটিতে রাখবো না। বেয়াদব মোদি সরকার। এই মোদি সরকার পাকিস্তানে ইনফেকশন জারি করেছে। এই মোদি সরকার পাকিস্তানে ভাইরাস চালু করে দিয়েছে। এই মোদি সরকার পিস টিভি বন্ধ করে দিয়েছে। এই মোদি সরকার বাংলার হক্কানি আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়েছে। এই মোদি সরকার ভারতের কাশ্মীরের মধ্যে যুদ্ধ লাগিয়েছে। এই মোদি সরকার চেচনিয়া বচনিয়ার মধ্যে আপনার হলো এই মোদি সরকার ইনফেকশন অর্থাৎ ভাইরাস এই মোদি সরকার চালু করেছে। এই মোদি সরকার আপনার হলো বাইতুল মুকাদ্দাস আকসার যে হামলা চলছে, এই মোদি সরকার ভিতরে ভিতরে অর্থায়ন দিয়েছে। আজ এই মোদি সরকার বাংলার মুসলমানে ভাই ভাতিজায় এই মোদি সরকার জালিম সরকার, জালিম শাসক, অবৈধ সরকার। এই মোদি সরকার জালিম শাসক, অবৈধ যার সন্তান মোদি সরকার এই বাংলাতে আমাদের মা মন্দের ভিতরে হানাহানি, মারামারি, লুটতরাজ, হিংসা, বিদ্বেষ, মামলা, মুকদ্দমা, রক্তের খুনাখুনি, এই জালিম ভারতের সেই দালাল আমাদের ভিতরে ইনফেকশন জারি করেছে। কি জোরে বলেন ঠিক কিনা? এই শয়তান এদেশের
বুদ্ধিজীবী যারা, এই বেয়াদব মোদী সরকার রাতের বেলা ফোন করে প্রতিদিন রাত 3টা 12টা থেকে 3টার ভিতরে এই মোদী সরকার ঘুম পড়ে না। এদেশের মন্ত্রী মিনিস্টারদেরকে ফোন দিয়া বলে হক্কানি আলেমদেরকে, ভালো ভালো নেতাদেরকে ফাঁসির মঞ্চে উঠাও, পিটার দাও, জেলে ঢুকাও, আয়না ঘরে ঢুকাও, রিমান্ডে নাও। এরা রিমান্ড নেয়, গোটা দেশ আতঙ্ক, গোটা দেশ আতঙ্ক। মোদী সরকার বলছে এবার আমার পালা। সর্বপ্রথম এই মোদী সরকার বাবরি মসজিদ নিষিদ্ধ করে দিল। মাথায় কাজ করেন, আমি কোনো পক্ষপাতিত্ব বলছি না, আমি হক বলছি। আপনি যদি বলেন ইমাম সাহেব এত বড় কথা, আমার দিকে তাকান, দলিল আছে আমার, এক্ষণে আপনার সামনে দলিল বেনে দেবো, এই যে আমার দলিল আছে, দলিল দিয়ে কথা বলছি আমি। ভাইয়েরা আমার, এই মোদী সরকার গভীর রাতে ফোন দেয় আমাদের দেশে, ফোন দিয়া বলে ভালো মানুষগুলোকে উঠাও, ভাইয়ে 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 যুদ্ধ চালাও। আজ এই স্বাধীন বাংলায় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই ভারত সরকার আমাদেরকে লেলিয়ে দিয়েছে রক্তের বন্যায়। এই ভারত সরকার আমাদেরকে লেলিয়ে দিয়েছে রক্তের বন্যায়। এই ভারত সরকার আমাদের মাথাগুলি খারাপ করে ফেলেছে রক্তে। এই ভারত সরকার ডাইলের বোতল দিয়া, এই ভারত সরকার আপনার হলো মদ, বিভিন্ন হারাম পণ্য খেলাইয়া এদেশের মুসলমানদের মাথাটা খারাপ করে ফেলেছে। অর্থাৎ মসজিদে নাকি স্বাধীন আলোচনা করা যাবে না। মসজিদের সভাপতি মসজিদের ইমামকে টর্চারিং করেছে এই বাংলাদেশে। হুজুর সাবধানে কথা বলবেন, দেশের সরকারের কথা বলবেন না, আপনাকে পিটাবে। এই মোদী সরকার, এই বন্যার সন্তান আমার দেশের সরকারের মাথার ভিতরে ভাইরাস ঢুকে দিয়েছে, জিএমবি ভাইরাস ঢুকে দিয়েছে, তালেবান ভাইরাস ঢুকে দিয়েছে, জঙ্গি ভাইরাস ঢুকে দিয়ে যুদ্ধ অপরাধী। চিন্তা করছেন আপনারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনবেন, স্বাধীনতার পরে উনি সাধারণ মাফ করে দিয়েছেন। এই মোদী সরকার আমাদের দেশের মা বোনদের মাথার মধ্যে ঢুকাইয়া আবার বিনা অপরাধে মানুষগুলিকে ফাঁসির মঞ্চে উঠাচ্ছেন। বিনা অপরাধে মামলা, গুম খুম, এদেশের মধ্যে আহাজারি মারামারি, এই শয়তান আমাদেরকে চালু করে দিয়েছেন। আজ এদেশটার মধ্যে 18 কোটি 19 কোটি মুসলমানদের ভিতরে মারামারি, রক্তের বন্যা, এগুলো কি সহ্য করা যায়? অতএব আমি বাংলার এই 3 লক্ষ এবং 3.5 লক্ষ মসজিদের ইমামকে বলবো, প্রতি জুমায় মোদির বিরুদ্ধে বয়ান করতে হবে, প্রতি জুমায় মোদির বিরুদ্ধে বয়ান করতে হবে, প্রতি জুমায় মোদির বিরুদ্ধে বয়ান করতে হবে। বেনাপোল থেকে যেন একটা হারাম পণ্য না প্রবেশ করে। এই বেয়াদব এই বাংলাদেশের কাটারি চাউল, জিরা চাউল, এরপরে আপনার ইলিশ মাছ, সোনা গহনা, হীরা জহরা, মানিমুক্তা, ভালো ভালো জিনিসগুলি গ্রহণ করে আর আমাদেরকে দেয় ডাইলের বোতল, আমাদেরকে উপহার দেয় ডাইলের বোতল।